প্রিয় দর্শকবৃন্দ, বাংলাভিউ টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বাংলাভিউ টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন খেলাধুলা ভিত্তিক অনুষ্ঠান খেলার মাঠে অনুষ্ঠান থেকে আমি তানজিল শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের খেলার মাঠে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন BCS এর জেনারেল মেম্বার জনাব মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আপনাকে আমাদের আজকের এই খেলার মাঠে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে এবং বাংলাভিউ টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের খেলা নিয়ে। আপনারা সবাই জানেন বাংলাদেশ ভারত সফর করছে এবং T20 সিরিজ চলছে এখন। প্রথম T20-তে বাংলাদেশ জয়লাভ করেছিল এবং এরপরে T20-তে বাংলাদেশ হেরে যাওয়া। এখন কিন্তু সিরিজে 1-1 সমতা এবং আজকে যে নাগপুরে যে ম্যাচটা আছে এটা কিন্তু সিরিজ নির্ধারক ম্যাচ। তো মোহাম্মদ আলী, আপনি এই ম্যাচটা নিয়ে কি আশা করছেন? বাংলাদেশের পারফরমেন্স কেমন হবে? বাংলাদেশ জিততে পারবে? আনফর্চুনেটলি আগের ম্যাচটাতে বাংলাদেশ হেরে যাওয়া, আজকের ম্যাচটা কিন্তু অনেকটা আরও বেশি আশা নিয়ে আমরা আসি যে ওরকম ফাইনালের মতো ম্যাচটাই হবে। আর আমরা আশা করছি বাংলাদেশ খুব ভালো একটা পারফরমেন্স দেখাবে আমাদের এবং দিন শেষে আমরাই সিরিজ জয়ী থাকবো। আমরাও প্রত্যাশা করি বাংলাদেশ ভালো খেলবে এবং প্রথম ম্যাচে কিন্তু মুশফিকুর রহিম 60 রানের একটা অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের তীরে পৌঁছে দিয়েছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে যেটা হয়েছিল যে বাংলাদেশ প্রথমে ব্যাট করে খুব বেশি রান তুলতে পারেনি এবং বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন যে ওই ম্যাচে 38টা ডট বল হয়েছিল। তো উনি বলেছেন যে 38টা ডট বল খুব একটা বড় বিষয় নয়। T20 ম্যাচে কেউ যদি 70-80 রান করে তাহলে সেটা কাভার হয়ে যায়। দুঃখজনকভাবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেটা করতে পারেনি। তো বাংলাদেশের ব্যাটিং নিয়ে আপনি কি আশা করছেন এই ম্যাচে, বিশেষ করে নাগপুরের উইকেটে? গত ম্যাচে আসলে আমাদের ওপেনিং জুটিটা খুব ভালো ছিল। তারপরে প্রথম 12 ওভারের মধ্যে প্রায় 100 রানের মতো হয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম 170 থেকে 80 রান অন্তত হবে, কিন্তু মাঝখান এবং শেষ দিকে আমরা ওভাবে রান তুলতে পারিনি। এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের অনেক রান শর্ট ছিল। আর যে উইকেটে খেলা ছিল ইজিলি রোহিতরা খুব ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে রোহিত শর্মা ব্যাটিং দেখলে মনে হবে যে উইকেটটা কেমন ছিল। আর আমাদের শুরুটা খুব দারুণ ছিল, উইকেটে তেমন কিছু বলার জন্য ছিল না। আর আজকে যেহেতু নাগপুরে উইকেট একটু স্লো থাকবে, আমরা প্রথম ম্যাচে দেখেছি স্পিনাররা একটু হেল্প পাওয়ায় আমাদের স্পিনাররা খুব ভালো করেছিল এবং তাদেরকে 150-এর মধ্যে আমরা আটকাতে পেরেছি। তো এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আজকে আমাদের স্পিনাররা খুব বেশি শক্তিশালী। আমার কাছে মনে হচ্ছে যে অনেক আশা থাকবে আমাদের স্পিনারদের উপর। আচ্ছা, আরও একটা জিনিস এই ফাঁকে বলে রাখি যে আমরা গণমাধ্যমে দেখেছি যে দুজন খেলোয়াড় কিন্তু ইনজুরিতে পড়েছেন, মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমান। তো এটা রিপ্লেস কারা আসতে পারেন বা কারা আসলে ভালো হবে বা এটা বাংলাদেশ দলের উপর কেমন প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? যেহেতু মুস্তাফিজ থাকবে না, সেহেতু লেফট হ্যান্ড পেসার হিসেবে আবহাওয়া রনি আসতে পারে, অথবা আরাফাত সানি বেঞ্চে বসে আছে, অথবা তাইজুল ইসলাম, দুজন থেকে একজন আসতে পারে। আমার কাছে মনে হচ্ছে এটাই। যেহেতু স্পিন আজকে খুব ভারী দিবে মনে হচ্ছে, সেহেতু আরাফাত সানিকে আমি চাইবো দলে। তো অনেকে কিন্তু যেটি বলছেন যে নাগপুরের যে উইকেট সেটা কিন্তু অনেকটা স্লো উইকেট, স্পিনিং উইকেট, টার্নিং উইকেট এবং অনেকে বলছেন এটা বাংলাদেশকে ইন্ডিয়ার থেকেও খানিকটা বেশি ফেভার করবে, কারণ বাংলাদেশ মূলত স্পিন নির্ভর দল। তো এক্ষেত্রে বাংলাদেশের স্পিনাররা কীরকম বল টার্নিং করাতে পারবে না? আপনি কি আশা করছেন বাংলাদেশের স্পিনারদের কাছ থেকে? স্পিনারদের দিক দিয়ে আমাদের যে লেগ স্পিনারটা এসেছে 3 ম্যাচে 6টা উইকেট নিয়ে গেছে, এখন পর্যন্ত সে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। প্রথম ম্যাচে কিন্তু টার্ন বাড়ছিল, কিছু লুজ ডেলিভারি দিয়ে কিন্তু সে সফল ছিল ম্যাচটাতে। এবং আফিফ, সে কিন্তু খুব ব্রেইন মাইন্ড খাটিয়ে সে বোলিং করে, এটা কিন্তু খুব বেশি হেল্পফুল বাংলাদেশ টিমের জন্য। আর যেহেতু আমাদের টিমে অনেক স্পিনার আছে, তো বেশি আশা করছি যে এরকম ভালো কিছু আমরা দেখতে পাবো আজকে ম্যাচটা। আমরাও আশা করি যে বাংলাদেশের স্পিনাররা এই উইকেট থেকে সুবিধাটুকু কাজে লাগিয়ে সাফল্য তুলে নিতে পারবে। আর একটা বিষয় এখানে একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং আমরা বলেছিলাম যে প্রথম ম্যাচে কিন্তু মুশফিকুর রহিম ভালো ব্যাটিং করেছেন, সৌম্য সরকারও ভালো ব্যাটিং করেছেন। মুশফিকুর রহিম দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারেনি। অন্যরাও লিটন দাস মাঝারি ইনিংস খেলছে কিন্তু ইনিংসে বড় করতে পারছেন না। মাহমুদুল্লাহও মোটামুটি ভালো খেলছেন, কিন্তু ধারাবাহিকভাবে আমরা ব্যাটিংটা খুব ভালো একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে কীরকম পারফরমেন্স আপনি আশা করছেন বাংলাদেশ দলের কাছ থেকে? আমার কাছে বেশ ভালো লেগেছিল গত ম্যাচে যে শুরুটা ছিল। লিটন দাস খুব ছন্দে ছিলেন প্রথম থেকে, কিন্তু হুট করে আউট হওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে। উনি যখন ভালো খেলেন খুব ভালো ইনিংস আমরা দেখতে পাই। তো আজকের ম্যাচের সাথে ওপেনিং জুটি নিয়ে আমরা খুব বেশি আশাবাদী আছি। মোহাম্মদ নাইম, সে প্রথম থেকে খুব ভালো খেলছে, যদিও 50 করতে পারেনি গত ম্যাচে, কিন্তু ধারাবাহিকভাবে 2টা ইনিংসই সে
নতুন হিসেবে আমি বলবো যে ইন্ডিয়ার বিপক্ষে খুব ভালোই করেছে। আর মুশফিকুর রহিম এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের আর একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত। সেই ম্যাচে রিয়াদ তিনি নিজেও স্বীকার করেছেন যে তার অনেক দায় আছে এই টাইমে আউট হয়ে যাওয়াটা। তো আশা করছি আজকের ম্যাচটাতে সব কিছু আমরা আগের ভুলগুলো সূত্রে নিয়ে আজকে ভালো একটা ইনিংস পর্যায়ে ব্যাটসম্যানরা। আচ্ছা, অন্যদিকে গণমাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে যে ইন্ডিয়া দলেও একটা পরিবর্তন আসতে পারে, বিশেষ করে নাগপুর উইকেটের জন্য হয়তো মোহাম্মদ খলিল যে পেসার আছে তার জায়গায় হয়তো একজন স্পিনার অন্তর্ভুক্ত হতে পারে। অন্যদিকে তাদের দলের যে স্পিনার ইউজবেন্দ্র চাহাল, তিনি আর মাত্র 4টা উইকেট নিয়ে ইন্ডিয়ার টি-20 ইন্টারন্যাশনালের সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার হয়ে যাবেন। তো ইন্ডিয়ার বোলিং লাইন আপটাকে বা ইউজবেন্দ্র চাহালকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? চাহালের আসলে একটা বিশেষত্ব আছে যে যখন উইকেট পড়ে না থাকে ক্যাপ্টেন নিয়ে আসে এবং এসে কিন্তু একটা ব্রেক থ্রু দিয়ে দেয় এবং তাকে ওই সময়টাতেই বেশি ইউজ করতে চায়। যে আমরা গত ম্যাচে দেখছি চাহালকে মাঝ টাইমে এনেছে, এরপরে সে কিন্তু এসে মুশফিকুর রহিমকে নিয়ে নিচ্ছে। এরকম আর কি অবস্থা যে চাহাল যখনই বোলিংয়ে আসে একটা ব্যাটসম্যানের জন্য একটা থ্রেট থাকে যে তাকে দলে খেলার, ওই টাইমে সে একটা ভালো বুলিয়ে দিয়ে উইকেট নিয়ে নিচ্ছে বা এরকম একটা লুজ ডেলিভারি দিয়ে নিয়ে নিচ্ছে। আর তার তো অবশ্যই মানে বোলার হিসেবে তার অনেক বেশি ইউনিক আমি বলবো। অবশ্যই, কারণ চাহালকে আমরা দেখি ইফেক্টিভ বোলিং করেন এবং লেগ স্পিনার হলেও লেগ স্পিনকে সাধারণত একটু এক্সপেন্সিভ বোলার বলা হয়, চাহাল কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করেন। তো তার সঙ্গে অন্যান্য যারা আছেন তারা যথেষ্ট ভালো বোলিং করছেন। ওয়াশিংটন সুন্দর এই সিরিজে সুযোগ পেয়েছে, তিনি কিন্তু বেশ ভালো বোলিং করছেন। কুলদীপ নায়ার আছেন, এখন কিন্তু খেলেননি, দুঃখিত কুলদীপ যাদব এখন কিন্তু খেলেননি। তো ইন্ডিয়ার বোলিং লাইনটা যথেষ্ট শক্তিশালী, তবে গত ম্যাচে কিন্তু আমরা ইন্ডিয়ার ব্যাটিংয়ের যে দুর্দান্ত প্রতাপ সেটা দেখেছি। তো বাংলাদেশের বোলারদের জন্য সেটা কি সাইকোলজিক্যাল কোনো একটা চাপ হবে আজকে, যে ইন্ডিয়ার ওই যে গত ম্যাচের যে পারফরমেন্স, আপনার কি মনে হয়? ইন্ডিয়ার মূল থ্রেটটা আমার কাছে মনে হচ্ছে রোহিত শর্মা। প্রথম ম্যাচে রোহিত শর্মাকে শফিকুল ইসলাম যখন এলবিডব্লিউ করে, এটা থেকে আমরা একটা ভালো অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচটাতে আমরা খুব ভালোভাবে শেষ করতে পেরেছিলাম আমাদের ইনিংসটা এবং শেষ দিকে আমরা জয়টাও পেয়েছি। তো আজকে গত ম্যাচে আমরা দেখেছি রোহিত শর্মা কী করেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আজকেও কিন্তু রোহিত শর্মাকেই টার্গেট প্রথমে করা উচিত, যে রোহিত শর্মা উইকেটটা নিতে পারলে আমরা খুব ভালোভাবে এগিয়ে থাকবো। আরেকটা বিষয় আমি গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এর আগে কখনো কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যায়নি। হায়দ্রাবাদে একটা টেস্ট খেলার জন্য বাংলাদেশ গিয়েছিল, এবার কিন্তু 3টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচের পরে টেস্ট সিরিজও আছে। তো এটাকে পূর্ণাঙ্গ সিরিজ বলা হচ্ছে, যদিও এখানে কোনো ওয়ানডে ম্যাচ নেই। তো প্রথমবারের মতো বাংলাদেশ ইন্ডিয়াতে পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলতে যাচ্ছে। তো বাংলাদেশের পারফরমেন্স এবং এই যে সিরিজ খেলার প্রভাবটা কি হতে পারে ভবিষ্যতে ইন্ডিয়া বাংলাদেশকে আবার আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে এই সিরিজটা কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? এই সিরিজটা অবশ্যই বাংলাদেশকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে দেখা যাচ্ছে। তারপর প্রথম ম্যাচটাতে আমরা জিতলাম, শুধু ইন্ডিয়ার বিপক্ষে জিতি নাই, আমাদের যে কন্ডিশন ছিল দিল্লির দূষিত আবহাওয়ার মধ্যে আমরা খেলেছি। আর এই যে ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপও আমাদের শুরু হবে, পূর্ণাঙ্গ একটা সিরিজ এই অবস্থায় সাকিব আল হাসান টিমে নেই, আমরা একদিক থেকে অনেক বেশি পিছিয়ে আছি। বিশেষ করে টেস্টে সাকিবের অবটা অনেক বেশি ভুগতে হবে আমাদের। তো এটা রিকভার করা খুব প্রফেশনাল টিমের জন্য এটা খুব বেশি জরুরি। আর ইন্ডিয়ার মাঠে গিয়ে ইন্ডিয়ার সাথে খেলা এবং তাদের বিপক্ষে জয়লাভ করাটা অনেক বড় একটা গর্বের বিষয় আমাদের জন্য। যেহেতু প্রথম ম্যাচটাতে আমরা জিতেছি, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস আছে যে এবার বাংলাদেশ টিম ইন্ডিয়াতে অনেক ভালো ক্রিকেট ম্যাচ উপহার দিবে আমাদেরকে। তো শেষ প্রান্তে চলে এসেছি, শেষ করবার আগে একটা জিনিস জানতে চাইবো যে বাংলাদেশ দলের প্রতি আপনার প্রত্যাশা কি এই সিরিজ থেকে, একদম সংক্ষেপে যদি বলেন। বাংলাদেশ দলটা বেশ কয়েকদিন ধরেই অনেক নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেটা থেকে যে রিকভার করে যত তাড়াতাড়ি আসা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ টিমটা অনেক ঘুরে দাঁড়িয়ে যাচ্ছে আসলে। আর গত ম্যাচটা যেরকম আমরা হেরে গিয়েছি ওইটা থেকে যাতে আমাদের ইফেক্ট না পড়ে, আজকের ম্যাচ থেকে আরও বেশি খুব বেশি মনোভাব নিয়ে আমরা খেলতে হবে এবং বাংলাদেশের মধ্যে আমার প্রত্যাশা থাকবে যে আজকে আমরা ম্যাচ জিতবো টি-20 সিরিজটা ইন্ডিয়ার বিপক্ষে প্রথমবারের মতো এবং অনেক বেশি আশা করছি বাংলাদেশ। ধন্যবাদ মোহাম্মদ আলী। সুপ্রিয় দর্শক, আমরা আজকে বাংলাভিউ টিভির যে নিয়মিত সাপ্তাহিক আয়োজন খেলার মাঠে আজকে আমরা কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের জেনারেল মেম্বার মোহাম্মদ আলীর সঙ্গে। আজকে আমরা কথা বলছিলাম বাংলাদেশের ইন্ডিয়া সফর নিয়ে। আমরা সকলে প্রত্যাশা করছি বাংলাদেশ শেষ টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটা জিতে প্রথমবারের মতো ইন্ডিয়ার মাটিতে কোনো একটা সিরিজ জয়লাভ করবে এবং এই সিরিজটা বাংলাদেশ সাফল্যের সঙ্গে শেষ করবে, যাতে ভবিষ্যতে ইন্ডিয়া বাংলাদেশকে আরও আমন্ত্রণ জানায় ইন্ডিয়াতে গিয়ে খেলার জন্য। আর এই সিরিজটার আগে বাংলাদেশের ক্রিকেটের যে একটা দুরবস্থা ছিল মাঠের বাইরে নানান কারণে বাংলাদেশ ক্রিকেট নিয়ে নানান ধরনের নেতিবাচক সমালোচনা চলছিল, সেখান থেকে কিন্তু বাংলাদেশ অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। আর আমরা প্রত্যাশা করবো এই ঘুরে দাঁড়ানোটা
অব্যাহত থাকবে এবং বাংলাদেশ ভালো পারফরমেন্স দিয়ে সকলের হৃদয় জয় করে নেবে। তো আজকে এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও আপনাদের সবার সঙ্গে দেখা হবে বাংলাভিউ টিভির এই নিয়মিত সাপ্তাহিক আয়োজন খেলার মাঠে থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।